দাদু, আমাদের এই দারিদ্র্য কবে যাবে? সোনার চাঁদ, ধ্রুব, আম্র, মৃত্যু সঙ্গী, এগুলো কেটে যাবে, দেখো। আমার আর সহ্য হয় না, খুব কষ্টে আছি। যাও বাবা, মায়ের কাছে। মন্দিরে ঢুকে সে দেখলো মা কালী দাঁড়িয়ে আছেন, কিন্তু ভয়ঙ্কর নয়। মায়ের মুখে ছিল অপার শান্তি, মমতা আর ভালোবাসা। মা, আমাদের জীবনে এত কষ্ট কেন? তুমি কি আমাদের কথা শুনছো? ও শান্তি, শান্তি, শান্তি। হে ভগবান, এই দুঃখ থেকে মুক্তি দাও, শান্তি প্রদান করো হে প্রভু। কিছুক্ষণ পর তার মনটা হঠাৎ খুব শান্ত হয়ে গেল। আমি সম্যক তোমার সঙ্গে আছি। ভয় পেও না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। সেদিন থেকে আমি প্রতিদিন মায়ের কাছে যাব। খুব ভালো কথা রাহুল। হ্যাঁ, প্রতিদিন যাব। তোমার মা খুব খুশি হবেন। সে মন দিয়ে কাজ করলো, পড়াশোনা করলো, আর কখনো আশা ছাড়লো না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি চেষ্টা করব। ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে। হ্যাঁ, আমি আশা করি। কয়েক বছর পর নিজের পরিশ্রমে সফল হলাম। খুব ভালো খবর রাহুল, তুই পেরেছিস। আপনি সব করেছি। তখন সে বুঝতে পারলো মা কালী শুধু অলস অপদন না, তিনি আমাদের শক্তির সাহস দেন আর ধৈর্য দেন। আজও সেই মন্দিরে গেলে মনে হয় শান্ত মা কালী যেন বলছেন, বিশ্বাস রাখো, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।